কোথাও তিনি কৃষ্ণাচার্য, কোথাও আবার তিনি কানুপা, কোথাও তিনি কানাপাত, কোথাও আবার নাগপোপো। এই নামের বাহুল্যেও তিনি আমাদের কাছে তাঁর সাহিত্য কার্যের জন্য এবং সাধনার জন্য সুপরিচিত। বাংলার সর্বপ্রাচীন সাহিত্য নিদর্শন চর্যাপদের ১৩টি পদের পদকর্তা হলেন এই কৃষ্ণাচার্য বা কানুপা। তাঁর জীবন সম্বন্ধে বহু রহস্য ছড়িয়ে আছে। বিভিন্ন ঐতিহাসিক প্রামাণ্য তথ্য থেকে আমরা জানতে পারি যে ভারতে একাধিক কৃষ্ণাচার্য বা কানাপা ছিলেন, অর্থাৎ এই ১৩টি পদের রচনাও হয়তো একাধিক কৃষ্ণাচার্য করেছেন। কৃষ্ণাচার্য পাল বংশের রাজা দেবপালের সমসাময়িক ছিলেন। কোথাও আবার বলা হয় তিনি রাজা ধর্মপালের আমলের লোক ছিলেন। চর্যাপদ ছাড়াও তিনি প্রায় ১৫০-এর উপর পুঁথি রচনা করেছিলেন। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন হল হে বজ্র সাধন তত্ত্ব বোধৎকার, হে বজ্র পদ্ধতি মণ্ডলবিধি প্রভৃতি। বিশিষ্ট তন্ত্র সাধক হিসেবে তিনি নাথ ও বৌদ্ধ দুটি সম্প্রদায়ের লোকেদের কাছে প্রভূত গুরুত্বপূর্ণ ছিলেন। আগেই বলা হয়েছে যে একাধিক কানুপা বা কৃষ্ণাচার্যের কথা আমরা পাই। তাদের ব্যাপারে আমরা সবটা জানি না, তবে একটি উপাখ্যান খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের কাছে তন্ত্রের ভয়ঙ্কর দিকটি তুলে ধরে। উপাখ্যানটি হলো এই রকম: পাল বংশের শ্রেষ্ঠতম রাজা ধর্মপালের রাজত্বকালে বর্তমান বিহারের সোমপুর বা পাহাড়পুরে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণাচার্য। তার পিতা ছিলেন একজন পুঁথিকার। আবার অন্যান্য মতে তিনি মৎস্যেন্দ্রনাথ বা মিনাপা যে মাছের পেট থেকে বেরিয়েছিলেন, সেই মাছকে যে জেলে ধরেছিল তার পুত্র হলো এই কৃষ্ণাচার্য। সে যাই হোক, তিনি সোমপুরী মহাবিহারে নিজের পড়াশোনা সম্পন্ন করেন এবং বৌদ্ধ দেবতা হে বজ্রের সাধনা করেন তাঁর গুরু জালন্ধর পায় দীক্ষায়। ১২ বছর তিনি এই সাধনা করেন এবং একদিন তিনি দেবতা হে বজ্রের দর্শন পান। তিনি দেখতে পান প্রভু হে বজ্র তাঁর সাঙ্গপাঙ্গদের নিয়ে রয়েছেন এবং তাঁর পায়ের নিচে পৃথিবী টলমল করছে। এই দর্শনের ফলে কৃষ্ণাচার্যের মনে অহংকারের সঞ্চার ঘটে, কিন্তু তক্ষণই সেখানে এক মহাজ্ঞানী ডাকিনী উপস্থিত হন, যিনি কৃষ্ণাচার্যকে অহংকার করতে বারণ করেন, যেহেতু তিনি তখনও সিদ্ধিলাভ করেননি। কৃষ্ণাচার্য আবার তাঁর সাধনায় মন দেন, কিন্তু একদিন তাঁর নিজের ক্ষমতাকে পরীক্ষা করার খুব ইচ্ছা জাগে। ফলে কৃষ্ণাচার্য একটি বিশাল পাথরে তার পা রাখেন এবং সেখানে তার পায়ের ছাপ পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানে ওই ডাকিনী আবার উপস্থিত হন। তিনি কৃষ্ণাচার্যকে নিজের সাধনায় মন দিতে বলেন এবং তাঁর সাধনার আসনের দিকে চিহ্নিত করেন, কিন্তু ততক্ষণে কৃষ্ণাচার্য আকাশে ভাসছিলেন এবং তার মাথার উপর 7টি তোরণ দেখা যাচ্ছিল। সেই সঙ্গে তার চারপাশে 7টি খুলির তৈরি ডমরু বেজেই চলছিল। কৃষ্ণাচার্য ওই ডাকিনীর কথায় কোনো পাত্তাই দেন না, বরং অহংকারে মত্ত হয়ে তিনি তাঁর শিষ্যদের ঘোষণা করেন যে তিনি সিদ্ধি লাভ করেছেন। তিনি আরও বলেন যে এবার তাঁরা লঙ্কাপুরী বা শ্রীলঙ্কায় গিয়ে সেখানকার বর্বর উপজাতিদের বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করবেন। তিনি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেন। সেই সঙ্গে তাঁর ৩,০০০ শিষ্যরাও সেখানে যান। এমন সময় তাঁরা সমুদ্রের কাছে এসে পৌঁছান এবং শিষ্যদের অভিভূত করার জন্য কৃষ্ণাচার্য ঠিক করেন যে তিনি পায়ে হেঁটে এই সমুদ্র পার করবেন। তিনি সেই মতো সমুদ্রের উপর দিয়ে চলতে শুরু করেন। জলের উপর চলতে চলতে গর্বে অন্ধ হয়ে তিনি ভাবেন যে তাঁর গুরুরও এই রকম ক্ষমতা নেই। এমনটা ভাবার সঙ্গে সঙ্গে তিনি সমুদ্রে ডুবে যান। সমুদ্রের ঢেউ তাকে
সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে ফেলে। সেখানে পৌঁছে তিনি দেখেন তাঁর গুরু জলন্ধর তাঁর মাথার উপর শূন্যে ভাসছেন। জলন্ধর তাকে জিজ্ঞাসা করেন যে, কৃষ্ণাচার্য, কোথায় যাচ্ছ? কৃষ্ণাচার্য অত্যন্ত নম্রভাবে সমস্ত ঘটনা খুলে বলেন। জলন্ধরপা সমস্তটা শুনে কৃষ্ণাচার্যকে পাটালিপুত্রে তাঁর এক তাঁতি শিষ্যের কাছে যেতে বলেন। এই তাঁতি তাকে সত্যের প্রকৃত রূপ দেখাবে, অর্থাৎ তাঁর সাধনায় সাহায্য করবে। গুরুর আদেশ মতো তিনি পাটালিপুত্রে পৌঁছালেন, কিন্তু কিছুতেই সেই তাঁতিকে আর তিনি খুঁজেই পান না। তখন তিনি অনেক খুঁজে দেখেন যে শহরের শেষ প্রান্তে তাঁতির তাঁত নিজে নিজেই সুতো কাটছে। তখন তিনি বুঝতে পারেন এই হলো সেই তাঁতি যার কথা তাঁর গুরু তাকে বলেছিল। তাঁতিকে তিনি তাঁর গুরু জলন্ধরের কথা জানান। তখন তাঁতি কৃষ্ণাচার্যকে বলেন যে যদি সে তাঁর কথা মতো চলতে পারে তাহলে সে অবশ্যই সত্যের সন্ধান পাবে। কৃষ্ণাচার্য তার সম্মতি জানান। এরপর ওই তাঁতি কৃষ্ণাচার্যকে শ্মশানে নিয়ে যান। সেখানে তারা একটি টাটকা মরা দেখতে পায়। তাঁতি কৃষ্ণাচার্যকে জিজ্ঞাসা করেন সে কি ওই মরার মাংস খেতে পারবে। কৃষ্ণাচার্য হাঁটু গেড়ে বসেন এবং তার ছুরি বের করেন। মরার থেকে একটা টুকরো মাংস কাটতে শুরু করেন। তাঁতি তাকে বাধা দিয়ে বলেন, আরে এভাবে নয়। এই কথা বলেই তিনি একটি নেকড়ে বাঘের আকার ধারণ করেন এবং ওই মরার ওপর ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে ছিঁড়ে তার মাংস খেতে থাকেন। এরপর তিনি আবার মানুষ রূপ ধারণ করেন এবং বলেন যে একমাত্র এইভাবেই কোনো মানুষ মরা খেতে পারে। এরপর ওই তাঁতি ৩ টুকরো মলত্যাগ করেন এবং ওই ৩ টুকরোর একটি টুকরো কৃষ্ণাচার্যকে দেন এবং তাকে খেতে বলেন। কৃষ্ণাচার্য এর প্রতিবাদ করে বলেন যে তিনি যদি ওই মল খান তাহলে লোকে তার ওপর হাসবে। তাঁর কথা শুনে সেই তাঁতি হাসেন এবং ওই ৩ টুকরোর ১ টুকরো তিনি খেয়ে নেন। অপর টুকরো স্বর্গের দেবতারা খেয়ে নেন এবং অবশিষ্ট টুকরোটি নাগগণেরা নিয়ে চলে যায়। এইসব ঘটনার পর তাঁতি আর কৃষ্ণাচার্য দুজনেই শহরে ফিরে আসেন। সেখানে ওই তাঁতি ৫ আনা দামের খাবার ও মদ কেনেন। তিনি কৃষ্ণাচার্যকে বলেন যে সে যেন তাঁর শিষ্যদের ডাকে, তারা একটি গণচক্র অনুষ্ঠান করবেন। কৃষ্ণাচার্য তাঁতির কথা শোনে, কিন্তু সে বুঝতে পারে না যে ওইটুকু খাবার দিয়ে তিনি কজনেরই পেট ভরাতে পারবেন। কিন্তু অদ্ভুতভাবে গণচক্রে যখন সবাই উপস্থিত হলো, সকলের পাত মন্ডা মিঠাই আর অন্যান্য খাবারে ভরে গেল। এই অনুষ্ঠান ৭ দিন অবধি চলেও শেষ হলো না। কৃষ্ণাচার্য এই সমস্ত ঘটনা দেখে খুবই রেগে যান এবং তাঁর উচ্ছিষ্ট ভূত পিশাচদের উদ্দেশ্যে দান করে তাঁর শিষ্যদের নিয়ে সেই স্থান পরিত্যাগ করে চলে যান। তাঁতি চেঁচিয়ে তাদের সাবধান করে দেন, কিন্তু কৃষ্ণাচার্য সে কথায় পাত্তাই দেন না। তিনি তখন হাঁটতে হাঁটতে সোমপুরী থেকে ৪৫০ মাইলে অবস্থিত ভাদোকোরা, যা বর্তমান গুজরাটের ভাদোদারায়, সেখানে পৌঁছান। শহরের বাইরে তিনি এক লিচু গাছ দেখতে পান। ওই গাছের নিচে তিনি এক মেয়েকে বসে থাকতে দেখেন। ওই মেয়েটির কাছে তিনি লিচু খেতে চান, কিন্তু মেয়েটি মানা করে দেন। কৃষ্ণাচার্য তখন নিজের ক্ষমতার বলে চোখের দৃষ্টি দিয়েই গাছ থেকে লিচু পেড়ে নেন, কিন্তু ওই মেয়েটিও সিদ্ধ নারী ছিলেন। ফলে সেও কেবল তার চোখের দৃষ্টি দিয়েই ওই লিচুটাকে আবার গাছের ডালেই আটকে দেন। ওই মেয়েটির এইরকম ব্যবহারে কৃষ্ণাচার্য প্রচণ্ড রেগে যান। ফলস্বরূপ সে এক ভয়ঙ্কর মন্ত্র পাঠ করেন এবং সঙ্গে সঙ্গে মেয়েটি মাটিতে ছটফট করতে থাকে এবং তার হাত পা থেকে রক্ত ঝরতে থাকে। এই সমস্ত দেখে ওই জায়গায় উপস্থিত সব মানুষেরা রেগে ওঠেন এবং তারা অনুযোগ করেন যে একজন বৌদ্ধ সন্ন্যাসীর দয়ালু হওয়া উচিত, কিন্তু কৃষ্ণাচার্য
একজন হত্যাকারী। কৃষ্ণাচার্য নিজের ভুল বুঝতে পারেন এবং ওই মেয়েটির উপর থেকে তিনি তার অভিশাপ তুলে নেন। কিন্তু এমনটা করার সঙ্গে সঙ্গে ওই অভিশাপ তাঁর উপরেই নেমে আসে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে ছটফট করতে থাকেন এবং মুখ দিয়ে তার বেরোতে থাকে রক্ত। মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে কৃষ্ণাচার্য তাঁর প্রিয় ডাকিনী সঙ্গী ভাণ্ডেকে আহ্বান জানান। ভাণ্ডে তাঁর গুরুর কাছে পৌঁছালে কৃষ্ণাচার্য তাকে শ্রী পর্বতে গিয়ে সেখানকার এক বিশেষ ঔষধি গাছ থেকে ওষুধ নিয়ে আসতে বলেন। একমাত্র ওই ওষুধেই তার প্রাণ রক্ষা সম্ভব। ভাণ্ডে তৎক্ষণাৎ শ্রী পর্বতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। 6 মাসের রাস্তা 7 দিনে অতিক্রম করে তিনি ওষুধ উদ্ধার করেন। এরপর তিনি আবার তার গুরুর কাছে রওনা দেন। কিন্তু রাস্তায় ওই মায়াবী মেয়েটি, যাকে লিচু গাছের পাশে কৃষ্ণাচার্য অভিশাপ দিয়েছিল, সে এক বুড়ির বেশে ভাণ্ডের কাছে কাঁদতে কাঁদতে উপস্থিত হয়। ভাণ্ডে সহানুভূতিশীল হয়ে তাকে জিজ্ঞাসা করেন কী কারণে সে কাঁদছে। মায়াবী ওই মেয়েটি মিথ্যে মিথ্যে বলে যে সে কৃষ্ণাচার্যের মৃত্যুর খবর পেয়ে এইরকম কাঁদছে। ভাণ্ডে এই কথা জানতে পেরে প্রবলভাবে দুঃখ পেল এবং রাগের চোটে সে সব ওষুধ ফেলে দিল। কিন্তু কৃষ্ণাচার্যের কাছে এসে সে দেখল যে প্রবলভাবে অসুস্থ হলেও এখনও সে বেঁচে আছে, অর্থাৎ ওই বুড়ি তাকে মিথ্যে কথা বলেছে। কৃষ্ণাচার্য সব বুঝে তার শিষ্যদের একত্র হতে আদেশ দেন। তার আয়ু আর মাত্র 7 দিন, ফলে এখন আর কোনো মতেই তাকে ওষুধ খাইয়ে সারানো যাবে না। তিনি মরার আগে তার বজ্রবরাহী সাধনার সমস্ত সাধন প্রণালী শিষ্যদের শিখিয়ে দেন এবং শেষ পর্যন্ত যথাসময় পরলোক গমন করেন। কিন্তু এই গল্পের এখানেই শেষ নয়। গুরুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ডাকিনী ভাণ্ডে তার গুরুর হত্যাকারী ওই মায়াবিনীকে খুঁজে বের করার প্রতিজ্ঞা নেন। অনেক খোঁজাখুঁজির পর ভাণ্ডে ওই মায়াবিনীকে এক সম্ভিলা গাছের ভিতর লুকানো অবস্থায় খুঁজে পান। ভাণ্ডে মেয়েটিকে সেখান থেকে টেনে বের করেন এবং তাকে এমন অভিশাপ দেন যে সে চিরকালের জন্য পাথরে পরিণত হয়। এখন গল্পটি যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে এখানে আমরা রাগ এবং রাগের পার্শ্ব প্রক্রিয়া যে কী রকম ভয়ঙ্কর হতে পারে তা বুঝতে পারি। প্রথমত, কৃষ্ণাচার্য তাঁর অহংকার এবং রাগের বশবর্তী হয়ে প্রত্যেকবার ভুল সিদ্ধান্ত নেন। প্রথমত, তিনি ডাকিনীর কথা অমান্য করেন, যার জন্য তাঁর শক্তি হারিয়ে যায়। পরে তিনি তার গুরু জলন্ধরের কথাও অমান্য করেন এবং পাটালিপুত্রের ওই তাঁতিকেও ত্যাগ করেন। এইভাবে তিনি প্রকৃত সাধনা থেকে দূরে সরতে থাকেন এবং রাগ ও অহংকারে ডুবে যেতে থাকেন। শেষ পর্যন্ত তিনি লিচু গাছের কাছে এক মায়াবী ডাকিনীর সাথে বচসায় জড়িয়ে পড়েন এবং নিজের দোষেই মৃত্যুবরণ করেন। শুধু তাই নয়, কৃষ্ণাচার্যের শিষ্য ভাণ্ডেও নিজের উপর রাগ করে তার গুরুর জন্য আনা ওষুধ ফেলে না দিলে কৃষ্ণাচার্য কিন্তু বেঁচে যেতেন। আর শেষে বলা যেতে পারে যে ওই মায়াবিনী ডাকিনীও যদি কৃষ্ণাচার্যের প্রতি প্রতিহিংসা পরায়ণ না হতো, তাহলে তাকে অভিশাপ পেতে হতো না। প্রসঙ্গত বলে রাখা ভালো যে ডাকিনী বলতে ভূত প্রেত নয়, বরং মহাজ্ঞানী বা সাধিকাদের, আরও ভালোভাবে বলতে গেলে বৌদ্ধ সাধিকাদের বোঝানো হতো, যাঁরা সাধনায় বিশেষ চমৎকারী ক্ষমতা পেয়েছেন। পরে এই ডাকিনী কথাটা অপভ্রংশ হতে হতে বর্তমানে তা ডাইনি হিসেবে পরিচিত হয়। অবশ্য ডাকিনী আর ডাইনি দুটোর মানে আকাশ পাতাল তফাৎ আছে। এখন আমরা যদি গল্পটির সঠিক মূল্যায়ন করি, তাহলে বলাই যায় যে রাগই আমাদের সবথেকে বড় শত্রু, যা এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।